ক্লাস 11 ভোকেশনালের লিখিত পরীক্ষা অনেক দিন আগেই শেষ হয়েছে, কিন্তু গ্রীষ্মের ছুটির থাকার জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয়নি। তাই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়েছে। এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে 27শে জুন 2022 থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো শুরু হবে। আজকে আমি তোমাদের টেকনিক্যাল ড্রয়িংয়ের যেসব প্র্যাকটিক্যাল পরীক্ষা প্রশ্ন করে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা স্কুলে হবে, বাইরে থেকে এক্সপার্ট আসবে, দেখে নাও এরকম এক্সপার্ট আসবে অন্যান্য স্কুল থেকে, ড্রয়িং বিষয়ে যে যা সাবজেক্টের হচ্ছে টিচার এক্সপার্ট আসবে, তারা তোমার দিকে প্রশ্ন করবে। প্রশ্নগুলো কিভাবে, হ্যাঁ এইখানে প্রশ্নগুলো দেয়া আছে, এই প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্নই টেকনিক্যাল তোমরা ড্রয়িং কমন বিষয়ে পাবে। প্রথম যেই প্রশ্নটা করেই থাকে সেইতে হোয়াট ইজ ড্রয়িং, ড্রয়িং কি? ড্রয়িং হচ্ছে ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যান ইঞ্জিনিয়ার। তোমরা এইভাবে উত্তরটা দেবে, ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যান ইঞ্জিনিয়ার। এইখানে আর একটা প্রশ্ন করে থাকে, একজন আর্টিস্টের ড্রয়িং একজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের ড্রয়িং, টেকনিক্যাল ড্রয়িংয়ের মধ্যে পার্থক্য কী? আর্টিস্টের ড্রয়িংটা হচ্ছে আর্টিস্টের ড্রয়িংয়ের মধ্যে কোনো ডাইমেনশন থাকে না, কিন্তু টেকনিক্যাল ড্রয়িংয়ে সবসময় ডাইমেনশন থাকবেই। নাম্বার 2 প্রশ্ন, তোমাদের সিলেবাসে কি কি ড্রয়িং আছে? 1 নম্বর লেটারিং অ্যান্ড লাইন্স, 2 নম্বর জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশান, 3 নম্বর স্কেল, 4 নম্বর অর্থোগ্রাফিক প্রজেকশান। অর্থোগ্রাফিক প্রজেকশানের মধ্যে ভাগ আছে পয়েন্টস, লাইন, ল্যামিনা। 5 নম্বর সলিড প্রজেকশান, 6 নম্বর সেকশনাল ড্রয়িং অফ সলিডস, 7 নম্বর আইসোমেট্রিক প্রজেকশান, 8 নম্বর সারফেস ডেভেলপমেন্ট এবং 9 নম্বরে আছে ফ্রি হ্যান্ড স্কেচ। এই ড্রয়িংগুলো তোমাদের সিলেবাসে ছিল। 3 নম্বর প্রশ্ন, ড্রয়িং করতে গেলে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে? প্রথম লাগে ড্রয়িং বোর্ড, টি স্কেল, ডায়াগোনাল স্কেল, প্লেন স্কেল, পেন্সিল কম্পাস, পেন্সিল, ফ্রেঞ্চ কার্ভ, ব্রড কিপ। ব্রড কিপটা হচ্ছে ড্রয়িং পেপারটাকে চারদিকে আটকানোর জন্য ব্যবহার করা হয়। তারপর থাকে সেট স্কোয়ার, সেট স্কোয়ার দুটো ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে ড্রয়িং পেপার, ড্রয়িং পেপার না হলে ড্রয়িং হবে কি করে? তারপর 4 নম্বর প্রশ্ন, এইটা লেটারিং থেকে প্রশ্নটা আছে, একটি অক্ষরকে 4:5 অনুপাতে লেখা হয়েছে, এর অর্থ কী? 4:5 মানে এই অক্ষরটার হচ্ছে ডাইমেনশান বোঝাচ্ছে, অর্থাৎ অনুভূমিক বরাবর 4 একক আর উলম্ব বরাবর 5 একক। যেমন এইখানে একটা অক্ষর লিখেছি এর বেস বলছে অনুভূমিক বরাবর কত, 4 একক, আর হাইটটা হচ্ছে কত, 5 একক। 5 নম্বর প্রশ্ন, ইত্যাদি অক্ষরগুলি কত ডিগ্রি কোণে হেলানো থাকে? অনুভূমিকের সাথে হেলিয়ে লেখা হয় ইত্যাদি অক্ষরগুলো, বাঁকা অক্ষরগুলো, সেইগুলো কত ডিগ্রি করে হেলানো থাকে? সবসময় 75 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো থাকে। 6 নম্বর প্রশ্ন, ব্রেক লাইনকে কিভাবে দেখানো হয়? ব্রেক লাইন মানে অনেক বড় লাইন, হয়তো 5 মিটার লাইন দেখাতে হবে, তুমি তো ড্রয়িং শিটে সেইটা দেখাতে পারবে না অত বড় লাইন, সেই জন্য একটা লাইন মেনটেন করা হয় যেটা সিম্বল দিয়ে দেখা হয় ব্রেক লাইন। দেখে নাও ব্রেক লাইন দেখানো হয়েছে এইখানে, কিভাবে দেখানো হয়। সেন্টার লাইন কিভাবে দেখানো হয়? কোনো বস্তুর কেন্দ্রবিন্দুতে যেসব লাইন টানা হয় সেইগুলো সেন্টার লাইন, সেইগুলো কিভাবে দেখানো হয় এই ড্রয়িংয়ে দেখানো হয়েছে। 8 নম্বর প্রশ্ন, সেকশনাল লাইন কিভাবে দেখানো হয়? সেকশনাল লাইন মানে একটা বস্তুকে যখন কাটা হয়, ছেদিত করা হয়, তারপর ছেদিত অংশকে একটা লাইন বরাবর দেখানো হয়, সেইটাকে বলা হচ্ছে সেকশনাল লাইন। সেকশনাল লাইন দেখো ড্রয়িংয়ে দেখানো হয়েছে কিভাবে দেখানো হয়, লাইনগুলো টানা হয়েছে। এইটা সবসময় অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে সেকশনাল লাইন। তারপর স্কেল থেকে কি কি প্রশ্ন থাকে দেখে নাও। কী কী স্কেল সাধারণত ব্যবহার করা হয়? এই স্কেলগুলো এখানে দেওয়া হয়েছে, প্লেন স্কেল, ডায়াগোনাল স্কেল, ভার্নিয়ার স্কেল, কম্পারেটিভ স্কেল এবং আইসোমেট্রিক স্কেল। 10 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, RF এর পুরো নাম কি?
RF এর পুরো নাম হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। 11 নম্বর প্রশ্ন, RF কি অথবা RF এর কাকে বলে? প্রশ্নটা RF সমান লেন্থ অফ দ্য ড্রয়িং ডিভাইডেড বাই লেন্থ অফ দ্য অবজেক্ট। অর্থাৎ ড্রয়িংয়ের যেই আকারটা আর বস্তুর প্রকৃত আকারের অনুপাতকেই বলা হচ্ছে RF। RF দিয়ে হয়তো তোমাকে একটা প্রবলেম দিতে পারে, একটি রাস্তার দৈর্ঘ্য 50 কিমি, ড্রয়িংয়ে সেটিকে 5 সেমি দ্বারা দেখানো হয়েছে, এইখানে RF কত হবে? তা RF সমান কি? লেন্থ অফ দ্য ড্রয়িং, সূত্রটা লিখে নেবে, লেন্থ অফ দ্য ড্রয়িং ডিভাইডেড বাই লেন্থ অফ দ্য অবজেক্ট। তা লেন্থ অফ দ্য ড্রয়িং কত? এখানে 5 সেমি, আর অবজেক্ট মানে রাস্তার প্রকৃত দৈর্ঘ্য কত? 50 কিমি। তাহলে এইটা কনভার্ট করে নেবে কিলোমিটারটাকে কাতে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। তাহলে 50 ইন্টু 1-এর গায়ে 5টা শূন্য, তাহলে কী আসবে? RF আসবে 1 ডিভাইডেড বাই 10⁶। তারপরের প্রশ্ন, RF অনুযায়ী স্কেল কয় প্রকার? RF অনুযায়ী হচ্ছে স্কেল 3 প্রকার, রিডিউসিং স্কেল, এনলার্জিং স্কেল আর হচ্ছে ফুল স্কেল। RF সবসময় 1-এর থেকে কম হবে। রিডিউসিং স্কেল এইগুলো কোথায় ব্যবহার করা হয়? রিডিউসিং স্কেল বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে, একটা বাড়ি কিংবা রোডের যখন ড্রয়িং করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে রোড কিংবা বাড়ির দৈর্ঘ্যটা অনেক বেশি, সেইটা তো ড্রয়িংয়ে পুরোটা আঁকা যাবে না, সেইটা কমিয়ে একটা মান ধরে নেওয়া হয়, হয়তো 1 কিলোমিটার মানে 1 সেমি, এইভাবে ধরে ড্রয়িং করা হয়, সেইটাকে বলা হচ্ছে রিডিউসিং স্কেল। আর এনলার্জিং স্কেলগুলো হচ্ছে বেশিরভাগ ইলেকট্রনিক পার্টস যেই সব ড্রয়িং করা হয়, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের, সেই ক্ষেত্রে এনলার্জিং স্কেল ব্যবহার করা হয়। হয়তো কোনো একটা মাপ হচ্ছে ইলেকট্রনিক্স পার্টসের 1 সেমি 2 সেমি, সেইগুলো যদি মাপটি ড্রয়িং করা হয় খুবই সূক্ষ্ম দেখাবে, সেই কারণে আমরা এইখানে ধরে নেওয়া হয় 1 সেমি সমান 10 সেমি, কিংবা আরও মাপটা ধরে নিয়ে একটু বড় আকারে আঁকা হয়, সেইটাকে বলা হচ্ছে এনলার্জিং স্কেল। অর্থাৎ ছোট জিনিসকে বড় আকারে এঁকে দেখানোকে সেইটাকে এনলার্জিং বলা হচ্ছে। আর ফুল স্কেল মানে হচ্ছে যার RF হবে 1, অর্থাৎ বস্তুর যা দৈর্ঘ্য তুমি সেইটাই আঁকছো খাতাতে, সেইটাই হচ্ছে ফুল স্কেল। তারপর বলেছে প্রজেকশন ড্রয়িংয়ে ক্ষেত্রে কয়টি তল নেওয়া হয়? 2টো তল আছে, একটা ভার্টিক্যাল প্লেন, একটা হরাইজন্টাল প্লেন। ভার্টিক্যাল প্লেনকে বলা হচ্ছে VP আর হরাইজন্টাল প্লেনকে বলা হচ্ছে HP। তারপরের প্রশ্ন হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে কয়টি ভিউ নেওয়া হয়? হ্যাঁ, অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে 3টে ভিউ নেওয়া হয়। সামনে থেকে যেই ভিউটা পাবে সেইটাকে বলা হচ্ছে ফ্রন্ট ভিউ। যেমন একটা শঙ্কুকে তুমি সামনে থেকে দেখলে ত্রিভুজ দেখতে পাবে, তাহলে ফ্রন্ট ভিউতে কী আসবে? ত্রিভুজ। টপ ভিউ, উপর থেকে দেখলে যেই ভিউটা দেখতে পাবে সেইটা হচ্ছে, উপর থেকে বা নিচ থেকে দেখলে যেই ভিউটা দেখতে পাবে তাকে বলা হচ্ছে টপ ভিউ। আর সাইড থেকে দেখলে যেই ভিউটা দেখতে পাবে সেইটাকে বলা হচ্ছে সাইড ভিউ। যেমন একটা পেন্টাগোনাল পিরামিড, পেন্টাগোনাল পিরামিডের সামনে থেকে দেখলে কি দেখতে হবে? ত্রিভুজ। আবার নিচে থেকে দেখলে কি দেখতে হবে? একটা পেন্টাগন মানে পঞ্চভুজ। তারপরের প্রশ্ন, শঙ্কুর ফ্রন্ট ভিউ এবং টপ ভিউয়ে কী ছবি আসবে? শঙ্কু হলে তার ফ্রন্ট ভিউয়ে আসবে ত্রিভুজ এবং টপ ভিউয়ে আসবে বৃত্ত। এরকম আরও অনেক শেপ আছে সলিড সেকশনে, সেইখান থেকে বিভিন্ন ভিউ দেখতে পাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী প্রতিটা ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।